আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই। পৌষের শীত, প্রচণ্ড শীত চারিদিকে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ফোন করে জানাচ্ছে শীতে টেকা নাকি মুশকিল হয়ে যাচ্ছে। তো শীতের রাতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। শুরুতেই আমার চ্যানেল মুহিত সায়েন্স কেয়ারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে চারদিকে প্রচণ্ড শীত বা ঠান্ডা, আচ্ছা এই গরম বা ঠান্ডা আমাদের লাগে কেন? এর পিছনে বৈজ্ঞানিক কারণ কি বা বিজ্ঞানের ব্যাখ্যাটা কি? আজকে এই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে ঠান্ডা লাগে কেন আমাদের? কখনো কি চিন্তা করে দেখেছেন কেন ঠান্ডা লাগে? আসেন আমরা খুব সহজে বিষয়টা বোঝার চেষ্টা করছি। তাপ, তাপের পরিমাণই আসলে এই গরম বা ঠান্ডা লাগার ক্ষেত্রে নিয়ামক। যদি আমাদের শরীরে কোনোভাবে তাপের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে গরম লাগবে, আর যদি তাপ হারায় বা তাপের পরিমাণ কমে যায় তাহলে ঠান্ডা লাগবে। তাহলে হিসেবটা খুব সহজ, কি যদি তাপের পরিমাণ বৃদ্ধি পায় কোনো কারণে তাহলে গরম লাগবে, আর যদি তাপের পরিমাণ কমে যায় অর্থাৎ তাপ হারায় তাহলে ঠান্ডা লাগবে। আচ্ছা, এখন তাপ কোথা থেকে কোথায় যায় এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এই ব্যাখ্যাগুলো আমরা খুব সহজে করতে পারবো। কিভাবে? তাপ সবসময় যায় হলো বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে। তাহলে কোথা থেকে কোথায় যায়? বেশি তাপমাত্রার স্থান থেকে তাপ সবসময় কম তাপমাত্রার স্থানে যাবে। ওকে, আচ্ছা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এক টুকরো বরফ হাতে নিই তাহলে কেমন লাগে? ঠান্ডা লাগে, সবারই ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? তাহলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। কত? 37 ডিগ্রি সেলসিয়াস। আর বরফের তাপমাত্রা আপনারা জানেন 0 ডিগ্রি সেলসিয়াস। বরফ যতক্ষণ বরফ থাকে ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার শরীরের তাপমাত্রা বেশি, 37 ডিগ্রি সেলসিয়াস, এবং বরফের হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন এক টুকরো বরফ হাতে নিলাম তখন তাহলে আমার শরীর থেকে তাপ যাবে বরফে। কারণটা কি? ওই যে যেটা বললাম, একই সূত্র, বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যায়। তাহলে আমার শরীর থেকে তাপ বরফে যাবে, তাহলে আমার শরীর থেকে কিছু তাপ হারালো, কিছু তাপ কমে গেল, যে কারণে আমাদের বরফ হাতে নিলে ঠান্ডা লাগে। এবার একটু উল্টাভাবে চিন্তা করেন, ওই হাতটাই যদি আমরা চুলার উপরে রাখি তখন কি হয়? গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। এমন গরম লাগে যে আমরা কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ডও আমরা চুলার উপরে হাতটা রাখতে পারি না। কেন পারি না? তাহলে এক্ষেত্রে আমাদের শরীরের তাপমাত্রার চেয়ে চুলার শিখা বা আগুনের তাপমাত্রাটা বেশি। ফলে এবার কি হয়? চুলার শিখা থেকে বা আগুন থেকেই তাপ আমাদের শরীরে আসে। ফলে কি হলো? তাপের পরিমাণ আমাদের শরীরে বেড়ে গেল। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম? তাপের পরিমাণ বাড়লে গরম লাগবে। তাহলে যেহেতু আমার শরীরে তাপের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেল, এই জন্যে গরম লাগে। আচ্ছা, এখান থেকে একাডেমিক লেভেলে এবং বিসিএসেও দুটো প্রশ্ন আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। তার একটা প্রশ্ন ছিল, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? তো আপনারা জানেন মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। সেই ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে আসে, এসে সেই পানিটা জলীয় বাষ্প হয়ে উড়ে যায়। এই যে পানি জলীয় বাষ্প হয়ে উড়ে গেল, অর্থাৎ পানি তরল থেকে বাষ্পে পরিণত হলো, এক্ষেত্রেও তার কিছু তাপের প্রয়োজন হয়। অবস্থা চেঞ্জের জন্য, অবস্থা পরিবর্তনের জন্য কিছু তাপের প্রয়োজন হয়, যেটাকে সুপ্ত তাপ বলা হয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, কিছু তাপের দরকার হয়। তাহলে এই তাপটুকু সে কোথা থেকে নেবে? কলসির পানি থেকেই নেবে। ফলে কলসির পানির মোট তাপ আগে যা ছিল, যেহেতু কিছু তাপ পানি বাষ্প হয়ে যাওয়ার সময় নিয়ে চলে গেল, কলসির মোট তাপের পরিমাণ কমে গেল। তাহলে তাপের পরিমাণ কমলে কি হয়? ঠান্ডা হয়। এই জন্যই দেখা যায় মাটির কলসি পানি ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা অটো ফ্রিজিংয়ের মতো। গ্রাম অঞ্চলে
এটা বহুল প্রচলিত একটা পদ্ধতি, মাটির কলসিতে পানি রেখে খাওয়া। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছিল বিসিএসে, সেটা হলো ঘর্মাক্ত শরীর, আমরা ঘেমে গিয়েছি, ঘর্মাক্ত শরীর দ্রুত ঠান্ডা হয় কেন? ফ্যানের বাতাসের নিচে দ্রুত ঠান্ডা হয় কেন? আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাখ্যা। আমরা যখন ঘেমে যাই, ঘামের অধিকাংশ 7% হচ্ছে হলো পানি। তাহলে পানি তরল। যখন এই ঘাম শুকায়, মানে ঘামটা জলীয় বাষ্পে পরিণত হয়, ওই একইভাবে পানি যখন বাষ্পে পরিণত হচ্ছে, তারও কিছু তাপের প্রয়োজন হয়। তাহলে এই তাপটা সে কোথা থেকে নেবে? যেহেতু আমার শরীর বা আপনার শরীরের ঘাম শুকাচ্ছে, তাহলে আপনার বা আমার শরীর থেকেই এই তাপটা নিয়ে যাবে, নিয়ে সে বাষ্প হয়ে উড়ে গেল। তাহলে ঘাম শুকানো মানে আমাদের শরীর থেকে কিছু তাপ কমে গেল আগের চেয়ে। তাহলে তাপ কমলে কি হয়? তাপের পরিমাণ কমলে তো ঠান্ডা লাগে। এ কারণে ঘাম শুকালেই আমাদের ঠান্ডা লাগে। সেটা যদি এমনিও শুকায় তাও ঠান্ডা লাগবে, ফ্যানের বাতাসে হলে তার চেয়ে একটু দ্রুত বা বেশি ঠান্ডা লাগবে। এবং আপনারা যদি একটা এয়ার কন্ডিশন রুমে ঢোকেন, খুব শীতল হয়ে ঠান্ডা হয়ে আছে এরকম ঘরে যদি ঢোকেন, দেখবেন এই ঠান্ডা লাগার পরিমাণ বা আরও বেশি মনে হয়। আচ্ছা, তাহলে এই ঠান্ডা লাগার পরিমাণ কম বেশি হয় কেন? সেটারও আরেকটা ব্যাখ্যা আছে। তাপ হারালে ঠান্ডা লাগবে এটা নিশ্চিত, তাপ বাড়লে গরম লাগবে। এই তাপ হারানোটা যত দ্রুত হয় তত বেশি ঠান্ডা লাগে। নর্মালি ঘাম শুকালে অল্প ঠান্ডা লাগে, ফ্যানের বাতাসে তার চেয়ে দ্রুত তাপটা হারায়, যে কারণে তার চেয়ে বেশি ঠান্ডা লাগে। এবং এসি রুমে ঢুকলে তার চেয়ে দ্রুত আরও বেশি ঠান্ডা হয় দ্রুত, যে কারণে আরও বেশি ঠান্ডা লাগে। তাহলে কথা একটাই হলো, তাপ সবসময় বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার দিকে যায়, আমরা এভাবেই এগুলো ব্যাখ্যা করব। আর তাপের পরিমাণ যদি আমাদের বা যে কোনো স্থানে কোনোভাবে কমে তাহলে ঠান্ডা লাগবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে গরম লাগবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই? সবাই আমার এই মুইথ সায়েন্স কেয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আনন্দ নিয়ে, মজা নিয়ে বিজ্ঞান শিখব, একাডেমিক পর্যায়ে এবং চাকুরির পর্যায়ে। সবাই ভালো থাকুন, সামনে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।